সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি সবাই ভালো রয়েছো। তো তোমাদের সপ্তম অষ্টম শ্রেণীতে গণিত বিষয়ে দেখবে কম্পিউটার বা আইসিটি বিষয়ের যে ম্যাথ বা গাণিতিক টার্ম রয়েছে সেগুলো সংযুক্ত করা হয়েছে। সো আজকের এই ভিডিওতে দশমিক বা 10 ভিত্তিক সংখ্যা থেকে কিভাবে বাইনারিতে রূপান্তর করবে এই প্রসেস দেখাবো। তো তোমরা এটা দুইটা প্রসেসে করতে পারবে, একটি হচ্ছে সূচকের সাহায্যে এবং অন্যটি হচ্ছে ভাগ প্রক্রিয়ায়। সো দুইটি প্রসেসই দেখাবো যাতে তোমরা সহজেই বুঝতে পারো। ওকে, সো এখানে বেসিক কিছু কনসেপ্ট তোমাদের জানতে হবে। যেমন শুরুতে রয়েছে 10 ভিত্তিক সংখ্যা বা দশমিক সংখ্যা। এখানে 10টি প্রতীক ব্যবহার করা হবে, আর তা হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত। তাহলে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, অর্থাৎ এই 10টি ডিজিটকে আমরা এখানে 10 ভিত্তিক হিসেবে ব্যবহার করব। এবং অপর প্রান্তে রয়েছে বাইনারি। সো বাইনারিকে আমরা 2 ভিত্তিক সংখ্যা বলে থাকি। তাহলে এর প্রতীক হবে 2টি, আর তা হচ্ছে 0 এবং 1। অর্থাৎ এখানে আমরা 1 কে আছে ধরতে পারি, আছে অথবা চালু, এবং 0 কে আমরা নাই অথবা বন্ধ ধরে নিতে পারি। তো আমরা অনেক সময় সুইচ দেখব, যে বৈদ্যুতিক সুইচগুলো রয়েছে, সেই সুইচে দেখবেন এক পাশে 0 লেখা, এক পাশে 0 লেখা রয়েছে এবং অপর পাশে 1 লেখা রয়েছে, অর্থাৎ 0তে বন্ধ এবং 1তে চালু, এরকম টাইপের। সো বাইনারিকে এভাবে কিন্তু প্রকাশ করা হয়। ওকে, তো 10 ভিত্তিক এবং বাইনারি। তো এই ভিডিওতে আমি 10 ভিত্তিক সংখ্যা থেকে কিভাবে বাইনারিতে রূপান্তর করবেন এটা ক্লিয়ার করে দেব। সো 10 ভিত্তিক সংখ্যাগুলোকে আমরা এভাবে প্রকাশ করব। যেমন আমি যদি এখানে একটি সংখ্যা লিখি 25, তাহলে এটা ব্র্যাকেট দিয়ে এই নিচে আমাকে 10 লিখতে হবে, তাহলে আমরা বুঝতে পারবো এটা 10 ভিত্তিক সংখ্যা। আমি যদি এখানে লিখি 1, 2, 4, এই সংখ্যার নিচে যদি আমি 10 লিখি, তাহলে আমরা বুঝতে পারবো এটা হচ্ছে দশমিক সংখ্যা বা 10 ভিত্তিক সংখ্যা। যে কোনো সংখ্যা, এখানে 54 রয়েছে, 54 এই ব্র্যাকেট দিয়ে যদি নিচে 10 লেখা থাকে, তাহলে আমরা বুঝে নেব এটা হচ্ছে 10 ভিত্তিক সংখ্যা বা দশমিক সংখ্যা। আর যদি কোনো সংখ্যার নিচে 2 থাকে, যেমন 1, 0, 1, 1, 0, এই নিচে 2 থাকে, তাহলে আমরা বুঝে নেব এটা বাইনারি সংখ্যা। বা 1, 1, 0, এর নিচে 2 থাকলে আমরা বুঝে নেব এটা বাইনারি সংখ্যা। সো এখন দেখাবো কিভাবে এই দশমিক সংখ্যা থেকে বাইনারি সংখ্যায় রূপান্তর করতে হবে। সো এখানে দুটি বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে, আর তা হচ্ছে একটি আমাকে ভাগ প্রক্রিয়ায় করতে হবে এবং অন্যটি সূচকীয় নিয়মে করতে হবে। সূচকীয় নিয়মগুলো ঠিক এরকম হবে। বাইনারি প্রকাশের ক্ষেত্রে সূচকীয় যে নিয়মটি রয়েছে, তো এখানে সূচকীয় নিয়মটা হবে এরকম, যেমন 2 টু দি পাওয়ার 0, এরপরে হবে 2 টু দি পাওয়ার 1, এরপরে হবে 2 টু দি পাওয়ার 2 বা 2 স্কোয়ার, 2 কিউ, এরপর হবে 2 টু দি পাওয়ার 4, এরপরে হবে 2 টু দি পাওয়ার 5, এরপরে হবে 2 টু দি পাওয়ার 6, এরপরে হবে 2 টু দি পাওয়ার 7, এভাবে চলতে থাকবে আর অন্যান্য সংখ্যা। সো এগুলো কিন্তু ভ্যালু রয়েছে, যেমন সামথিং টু দি পাওয়ার 0 তার মান হচ্ছে 1, এরপরে 2, এরপরে 4, এরপরে 8, এরপরে এরপরে 16, এরপরে 32, এরপরে 64, এরপরে 128, এভাবে চলতে থাকবে। আরো 256, এরপরে 512, এভাবে চলতে থাকবে। তো এই যে সংখ্যাগুলো, এগুলো দিয়ে কিন্তু সূচকীয় আকারে আমরা এই বাইনারি সংখ্যায় রূপান্তর করতে পারি দশমিক সংখ্যা থেকে। ওকে, তাহলে এটা আমরা কিভাবে করব? সো এখানে আমি একটি সংখ্যা লিখবো, জাস্ট আমি লিখলাম 13। এই সংখ্যাটি বর্তমানে রয়েছে দশমিকে, আমি বললাম এটাকে বাইনারিতে রূপান্তর করতে হবে। সো এখানে হোয়াট চিহ্ন দেওয়া থাকলো। তো এখানে লক্ষ্য করো, আমরা যদি 13কে ভেঙে ফেলি, অর্থাৎ এখানে যে সংখ্যাগুলো রয়েছে যেমন 1, 2, 4, 8, 16, 32, 64, এর মাঝ থেকে ডিজিটগুলো ব্যবহার করে আমরা এই হিসেবগুলো করতে পারি। সো একটা বিষয় মাথায় রাখতে হবে, এখানে যে সংখ্যাগুলো রয়েছে বা ডিজিটগুলো রয়েছে, এই ডিজিটগুলো এখানে আমরা যে সংখ্যাকে দশমিক থেকে বাইনারি রূপান্তরিত করব, সে সংখ্যার উপর যাইতে পারবে না। যেমন এখানে 13 রয়েছে, আমরা সর্বোচ্চ 8 পর্যন্ত যাইতে পারবো, 16 পর্যন্ত যাইতে পারবো না, কারণ এখানে আমাদের 13 রয়েছে, 13 থেকে 16 বড়। ওকে, তাহলে আমরা 13 মধ্যে থাকবো, অর্থাৎ 8-এ থাকবো, 8-এর বাইরে যাব না। তাহলে
আমরা যদি এখন এইগুলোকে যোগ করি তাহলে 13 চলে আসবে। যেমন 8, এখানে যদি আমরা 8 এরপরে 4 এরপরে 1 করি তাহলে কিন্তু এখানে 13 হয়ে যাবে। ওকে, তাহলে যে ডিজিটগুলো আমরা ব্যবহার করে এই 13 সংখ্যাটি পাবো সেগুলো আমাদের নিতে হবে, আর যেগুলো পাবো না সেগুলোতে 0 দিব। যেমন এখানে 8 প্রয়োজন আছে, সো এখানে 1, 4 প্রয়োজন আছে এখানে 1, এবং 1 প্রয়োজন আছে এখানে 1, 2 কিন্তু আমাদের প্রয়োজন নেই, দ্যাটস ওয়াই এখানে আমরা 0 দিব। তাহলে এখানে একটি মান পেলাম 1101, এটাই কিন্তু 13 এর বাইনারি হবে। এর নিচে আমরা 2 লিখে দিতে পারবো, বা এখানে লিখতে পারবো 13, বা এখানে আমরা লিখতে পারবো 13 দশমিক, এইভাবে তীর দিয়ে লিখবো 1101, নিচে 2 লিখে দেবো, তাহলে বাইনারিতে প্রকাশ হয়ে যাবে। ওকে, তো এরকম আরো কিছু সংখ্যা আছে যা আমরা এই সূচকীয় প্রক্রিয়ায় দেখাবো, চলুন দেখে নেই। তো এই সূচকীয় যে ভ্যালুগুলো রয়েছে সেগুলো আমরা আগে এখানে উঠাই নিব। যেমন হচ্ছে আবারও 2 টু দি পাওয়ার 0, এরপর 2 টু দি পাওয়ার 1, এরপর 2 টু দি পাওয়ার স্কোয়ার। এখানে প্রশ্ন করতে পারেন এখানে 2 কেন নিব, আমরা জানি বাইনারির ভিত্তি 2, দ্যাটস ওয়াই আমরা 2 ছাড়া অন্য কিছু ইউজ করতে পারবো না, সো এখানে 2 গুলো ইউজ করব। 2 টু দি পাওয়ার কিউ, এরপরে 2 টু দি পাওয়ার 4, এরপরে 2 টু দি পাওয়ার 5, এরপরে 2 টু দি পাওয়ার 6, এরপরে 2 টু দি পাওয়ার 7, আপ টু ডট 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 ডট, এরকম ভাবে চলতেই থাকবে। সো এখানে আমরা একটি ছক করে নেব, তাহলে ইজিলি বুঝতে পারবো এবং এই ছক দিয়ে অনেকগুলো অঙ্ক একসঙ্গে করতে পারবো। সো এই ভ্যালুগুলো আমরা এই নিচে বসিয়ে নেব, তাহলে এখানে হবে 1, এরপরে 2, এরপরে 4, 8, 16, 32, এরপরে হবে 64, এরপরে হবে 128। ওকে, তাহলে এখন আমরা আরো কিছু সংখ্যা নির্ণয় করব, তাহলে বিষয়গুলো আরো ক্লিয়ার হয়ে যাবে। ওকে, সো এখানে আমরা এই প্রতীকগুলো ব্যবহার করব। এখানে যদি প্রশ্নে ইন্ডিকেট থাকে যে 5 ঘর পর্যন্ত আপনাদের নিতে হবে, তাহলে আপনাদের যে ঘরগুলো থাকবে না সেই ঘরগুলোতে জাস্ট 0 বসিয়ে দিবেন। ওকে, সো এরকম আরো কিছু সংখ্যা আমরা এখানে নির্ণয় করব, তাহলে আমরা ইজিলি বুঝতে পারবো এবং সহজে কিন্তু অ্যান্সার করে দিতে পারবো। কেমন? সো আমরা কয়েকটি সংখ্যা নির্ণয় করলে বিষয়গুলো আরো ক্লিয়ার হয়ে যাব। সো আমরা এখানে আরেকটি সংখ্যা নিতে পারি, আপনার পছন্দ মতো সংখ্যা চাইলে নিতে পারেন। সো এখানে আমি দিলাম 25। তাহলে আমরা 25 কে বিশ্লেষণ করতে গেলে শুরুতেই আমাদের উপরে যে বেসগুলো রয়েছে বা ভিত্তিগুলো রয়েছে এখানে কিন্তু 16 এর বাইরে যেতে পারবো না, কারণ 16 এর বাইরে আমরা যেতে পারবো না, কারণ 32 25 থেকে বড় হচ্ছে, তাই আমরা এটা নিতে পারবো না। ওকে, তাহলে 25 কে আমরা এই এখানে কোন সংখ্যাগুলো নিতে পারবো 25 এর মধ্যে যেগুলো রয়েছে। সো এখানে দেখো শুরুতে রয়েছে 16, এরপরে +8, এরপরে +1 নিতে পারবো। দেখো 16 আর 8 হবে 24, আর 1 25 হবে, দ্যাটস ওয়াই আমরা এই সংখ্যাটাকেই নিতে পারবো। তিনটি যে অঙ্ক রয়েছে বা ডিজিট রয়েছে এগুলো নিতে পারবো। তাহলে এখানে 16 এর কাছে 1 লিখে দেব, এরপরে 8 এর কাছে 1 লিখে দেব, এবং এখানে 1 এর কাছে 1 লিখে দেব। বাট এখানে আমাদের 4 এবং 0 নেই, দ্যাটস ওয়াই এই ঘরে আমাদের 0 দিতে হবে। সো আমরা এখানে 0 দিয়ে নিলাম। তাহলে 25 যে দশমিক সংখ্যাটি ছিল তার বাইনারিতে হবে 11001, এটা হচ্ছে 25 এর বাইনারি সংখ্যা। এরপরে আমি আরেকটি সংখ্যা লিখছি, এখানে 34 লিখব। দেখুন 34টি এখানে 32 থেকে বড় সংখ্যা, তাই আমরা 32 এর উপরে যাইতে পারবো না। তাহলে আমরা যদি 34 কে বিশ্লেষণ করি তাহলে এখানে পাবো 32 প্লাস হচ্ছে 2, এখানে হবে 34। তাহলে আমাদের দরকার 32, এর নিচে একটি 1 দিব, এরপরে আমরা দেব 2 এর কাছে একটি 1, এবং বাকিগুলো নেই তাই আমরা বাকিগুলোতে 0 দিয়ে দিব। তাহলে কিন্তু এর যে বাইনারিতে প্রকাশ তা হয়ে যাবে। তাহলে 34 কে যদি আমরা বাইনারিতে রূপান্তর করি 1001010 হবে। এরপর যদি আমরা এখানে 63 কে করি, 63 কে করলে আমাদের যাইতে পারবো আমরা ঠিক 32 পর্যন্ত। 32 এর বাইরে যাইতে পারবো না, কারণ এখানে 64 রয়েছে যা 63 থেকে বড়। সো আমরা এই 32 পর্যন্ত থাকবো। তাহলে এইটাকে আমরা বিশ্লেষণ করি, এখানে হবে 32 প্লাস 16, তাহলে 48। এরপরে যদি আমরা 8 নেই তাহলে হবে 56, তাহলে এখানে 8 নিলাম। এরপর আমরা 4 নিব, 60, তারপরে 2, তারপরে 1। আমাদের সব অঙ্কগুলো নিতে হবে।
48, 56, 60, 62 আর 1 63। সো আমাদের সব অঙ্কগুলো নিতে হবে, সবগুলো নিচে 1 দিলে হয়ে যাবে। ওকে, তাহলে 63 কে বিশ্লেষণ করলে আমরা 32, 16, 8, 4, 2, 1 সব পাচ্ছি। দ্যাটস আমরা এখানে 1, এখানে 1, এখানে 1, এখানে 1, এখানে 1, এখানে 1 দিয়ে দেবো। তাহলে 63 কিন্তু বাইনারি রূপান্তর হয়ে যাবে। ওকে, আমরা যদি এখানে 72 দেই, তাহলে 72 কে আমরা বিশ্লেষণ করব, আমরা যাব 64 পর্যন্ত, 128 যাইতে পারবো না। তাহলে এখানে 64, এরপরে আমরা যেহেতু 72 রয়েছে, সো আমরা এখানে 8 নিতে পারবো। তো 8 নিলে কিন্তু হয়ে যাবে। তাহলে এখানে 72 হচ্ছে। তাহলে এখানে রয়েছে 64 এর কাছে একটি 1 দিব এবং এখানে 8 এর কাছে একটি 1 দিব এবং বাকিগুলো সব 0 দিয়ে দেব। 0 দিলে কিন্তু আমার বাইনারিতে রূপান্তর হয়ে যাবে। ওকে, এরপরে আমরা করতে পারি 18 অর্থাৎ 18। তাহলে 18 আমরা যাব সর্বোচ্চ 16 পর্যন্ত। তাহলে এখানে 16 এর কাছে একটি 1 হবে এবং 2 এর কাছে একটি 1 হবে এবং বাকি ঘরগুলোতে 0 হবে। তাহলে কিন্তু এখানে যে সংখ্যাগুলো আমরা দশমিক লিখলাম এগুলোর বাইনারিতে রূপান্তর হয়ে গেল। তো লেখার প্রসিডিউর এরকম, আমাদের লিখতে হবে 25, এর নিচে লিখতে হবে 10, এর নিচে লিখতে হবে 10 ইকুয়াল টু, আমরা পেলাম এখানে 11001। এটা হচ্ছে বাইনারিতে রূপান্তর। তাহলে এটা কিন্তু রূপান্তর হয়ে যাবে। সো এইভাবে হচ্ছে সূচকীয় মাধ্যমে বাইনারিতে রূপান্তর দেখালাম। এরপর দেখাবো ভাগ প্রক্রিয়ায় কিভাবে এই সংখ্যাগুলোকে বাইনারিতে রূপান্তর করা যায়। ওকে, সো আমরা এখানে এক্সাম্পল হিসেবে লিখতে পারি 27 কে বাইনারিতে প্রকাশ করুন। তাহলে এখানে আমরা শুরুতেই যেহেতু এটা ভাগ প্রক্রিয়া করে দেখাবো, দ্যাটস ওয়াই আমাদের এখানে 27 নিব এবং এটাকে সব সময় 2 দ্বারা ভাগ করতে হবে, কারণ বাইনারির ডিজিট হচ্ছে 2 বা সংখ্যা হচ্ছে 2। সো আমরা 2 দিয়ে ভাগ করব। তাহলে এই 2 দ্বারা যদি আমরা 27 কে ভাগ করি তাহলে এখানে পাবো 13 অর্থাৎ 13, কারণ 13 দুগুণে হবে 26, অর্থাৎ এই 2 দ্বারা 27 কে ভাগ করতে হবে। যত দ্বারা ভাগ করব তা আমরা এখানে বসাবো এবং অতিরিক্ত যে সংখ্যা থাকবে তা আমরা ভাগশেষ হিসেবে লিখব। যেমন 13 দুগুণে হবে 26, রয়েছে 27, 27 কে কিন্তু আমরা ভাগ করতে পারবো না, পূর্ণ সংখ্যায় ভাগ করা সম্ভব না। তাহলে এখানে আমাদের থাকছে হচ্ছে 1, এই 1টা আমাদের এখানে ভাগশেষ হবে। সো এটা হচ্ছে ভাগশেষ, এই ভাগশেষগুলো এইভাবে লিখতে হবে। এটাই হবে কিন্তু যে বাইনারি রূপান্তর তা। ওকে, এরপরে আমাদের কাজ হবে এই 13 কে 2 দ্বারা ভাগ করো। তাহলে আমরা জানি 6 দুগুণে হবে 12, তাহলে আবারও কিন্তু হাতে 1 থাকবে, সো এখানে 1 বসে যাবে। এরপরে আমরা 2 দ্বারা ভাগ করব, তাহলে 3 দুগুণে হবে 6, ভাগশেষ থাকে না, তাহলে 0। এরপরে আবার 3 কে বিশ্লেষণ করব, 2 1 কে 2 থাকে কিন্তু 1। এরপরে যদি আমরা 1 কে ভাগ করি 2 দ্বারা তাহলে এখানে হবে 0 এবং ভাগশেষ থাকবে 1। সো আমাদের লেখার প্রসিডিউর হবে এই নিচ থেকে উপর বরাবর। ওকে, সো এখানে একটি বেসিক কনসেপ্ট আছে, অর্থ হচ্ছে এমএসবি এবং এখানে হবে এলএসবি, অর্থাৎ এটা হবে শুরুর সংখ্যা আর এটা হবে শেষ সংখ্যা। ওকে, সো এইভাবে নিচ থেকে উপর বরাবর লিখতে হবে। তাহলে আমরা এখানে করতে পারি 27 দশমিক, এর বাইনারি হবে 110111, এটা হবে তার বাইনারিতে রূপান্তর। তো এটা হচ্ছে ভাগ প্রক্রিয়ার রূপান্তর। আরো কিছু এক্সাম্পল দেখানো যাক। এরপরে আমরা এখানে ছোট সংখ্যা দিয়ে করব যাতে সহজে বোঝা যায়। তো আমরা এখানে 13 দিতে পারি, 13 কে আমরা বাইনারিতে রূপান্তর করব, 13 এর বাইনারি। তাহলে আমরা 13 কে ভাগ করব, 13 ভাগ হচ্ছে 2, 6 দুগুণে 12, হাতে থাকবে 1, আবার 2, 3 দুগুণে 6, হাতে কিছু থাকে না, তাহলে 0। 3 কে 2 দ্বারা ভাগ করলে হবে 2 1 কে 2, 1, হাতে থাকবে আবার 1, আবার 2 কে আমরা যখন 1 কে যখন 2 দ্বারা ভাগ করব তাহলে এখানে পাবো 0 এবং শেষে পাবো 1। দ্যাটস ওয়াই এখানে 13 যে দশমিক সংখ্যাটি রয়েছে এর বাইনারিতে রূপান্তর করলে আমরা পাবো নিচ থেকে উপর বরাবর, তাহলে 1101। এটা হচ্ছে বাইনারিতে রূপান্তর। তো এটাকে আমরা যদি সূচকের সাহায্যে দেখাই তাহলে এরকম হবে বিষয়টি। তাহলে শুরুতে রয়েছে এখানে 1, এরপর রয়েছে 2, এরপর রয়েছে 4, এরপর রয়েছে 8, এরপর রয়েছে 16।
যেহেতু আমাদের 13 রয়েছে তাই আমাদের 16 দিতে হবে না, 16 বাদ দিতে হবে এখান থেকে। ওকে, তাহলে এখানে 13 পাবো আমরা। দেখো 8 আর 4 যোগ করলে পাচ্ছি 12, 12 আর শেষ থেকে 1 নিলে কিন্তু 13 হয়ে যাচ্ছে। সো এখানে যেহেতু 13 সংখ্যাটি রয়েছে তাই আমরা লিখতে পারি এখানে শুরুতে নিব 8, তারপরে নিব 4 এবং সবশেষে নিব এখানে 1। এটা নেই যেহেতু এখানে 0 নিব। তাহলে 13 এর যে বাইনারিতে রূপান্তর তা হচ্ছে 1101, এটা হচ্ছে বাইনারিতে রূপান্তর, এটা হচ্ছে অ্যান্সার। তো এইভাবে আপনারা ম্যাথে যে সংখ্যা পদ্ধতি রয়েছে তার দশমিক থেকে বা 10 ভিত্তিক সংখ্যা থেকে কিভাবে বাইনারিতে রূপান্তর করতে হয় এই দুটো প্রসেস করে দেখালাম। ওকে, আশা করছি ভিডিওটি বুঝতে পেরেছেন। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।